আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকে আমাদের কি রান্না হবে? আবেদা মুরগির মাংস রান্না হবে অনেক দিন পরে। এতদিন আপনার নিরামিষ খাইলাম, সব কিছু তো আপনারা দেখছেনই, কোন দিন কোনটা খায় না খায় সব কিছু আপনাকে দেখায়। তো আপনারা কমেন্ট করছিলেন যে মাংস রান্না করার জন্য, তো মাংস নিয়ে আসলাম। ধরো, তো আপনি বাবির মুখে হাসি দেখেন, আর আজকে দেখেন আগে পাঁচ মুড়া দেখেন যে আপনি ভাবেন কি রাখছে, এনে যে রান্না করে খড়ি যাবা তা মানে। তো মুরগির কতটুকু মাংস আনছে আপনারা দেখেন। আপনি ভাইয়া মাংস নিয়ে আইছে, আমি ঢাইলে দেখাই। ওয়াও, কি মজা! দেখেন বড় বড় মাংসের পিস। আলহামদুলিল্লাহ, মাংসগুলো একদম সলিড মাংস। এই দেখেন, আমি বাইসা নেই মাংসগুলো, এই যে ফোর আছে। তো প্রিয় দর্শক, বাজার থেকে মাংস আনলে আপনার এই যে ফোর, বাইসা বাইসা খাইবেন কিন্তু আপনারা, এই যে ফোর। নাহলে ভালো করে সাবও করে না আর ভালো করে ইয়েও করে না। তো যে মিশিং আছে আঙ্গনে, ওই মিশিংয়ে আপনার করে কি, ওই মাংস এই যে মুরগি জব করে মিশিংয়ে দেয়। মিশিংয়ে দেওয়ার পরে আপনার ওই মিশিংয়ে মানে পরিপূর্ণভাবে আপনার সাবো না, ওই জন্য দেখে দেখে খানা কি একটা একটা করে দেখো, দেখে দেখে সাফ করে কুড়ে নাও। তো যেখানে আমি যে পেঁয়াজ মশ ছিলে দেই আবিদারে, এখানে রসুন নিচে 3 ডে দেখেন, আবার এনে কতটি জোড়া রসুন নিচে। পেঁয়াজ একটাকে পেঁয়াজ জানাবো 2 ডে না, বড় বড় পেঁয়াজ দেখেন, কত বড় বড় পেঁয়াজ, 2টা পেঁয়াজ দিবে। মিঠা নাকবো না? মাংস তো পেঁয়াজ বেশি দিলে মিঠা নাগে নাকি? নাকবো না তো, মিঠা নাকি? কি কয়? পেঁয়াজ বেশি দিলে মিঠা নাকি? রসুন দিব 3টা, পেঁয়াজ দিব একটা, তাহলে কি মাংস রান্নাবো? পেঁয়াজ 2টা জানাবো, রসুন আরো 2টা দিলে অসুবিধা নাই। রসুন আমান তাই দিব। ও তো ওই যে বাইরে জানাবো, শিলভাড়ার মধ্যে, শিলভাড়ার মধ্যে বাইরে মাংস রান্না করলে ইয়ামি ইয়ামি, পুরা টেস্টি। এই দেখো, আপনার ভাইয়ে বাজার থেকে মাংস নিয়ে আইছে, দেখো কত ফোর। তো বাইসে বাইসে এরকম করে নেন নাকি মাংসগুনা, দুনিয়ার ফোর থাকে। বাঁচতে আমার মেলা টাইম লাগলো, দেখো কতগুনা বডি বোঝাই হয়ে গেছে। বাইসে কুইডা নিলাম, এখন ধুয়ে আনি মাংস, ধুয়ে নিয়ে আইলাম। এখন আদা রসুন ময় মশলা সব বাইরে নিব শিলপাটার মধ্যে, মাংস ধুয়ে দিই। তো প্রিয় দর্শক, একদম গ্রামের ঘরোয়া পদ্ধতিতে আমাদের রান্নাবান্না। তো এই যে শিলপাড়া দেখতেছেন, মাটির চোলা দেখতেছেন, তো শিলপাড়ার মধ্যে ময় মশলা সব বেড়ে নিব। তো এখানে এই যে পেঁয়াজ রসুন সব আমি ছিলে দিছি, আর এখানে আসছিল আপনার কাঁচামরিচগুলো বুড়িয়া বাড়ো। আর রসুন পেঁয়াজ সিলাই নিছি, এখন বাইরে নেই। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড একদমই খারাপ, দেখেন কি জাবরা টাবরা একবার পাঁচমুড়া এনে বোঝা গেছে দিচ্ছে আপনি ভাবে। খড়ি এনে কালকে হরে দিও, রোদ উঠলেছেন হরামু ডাইকা দিছি বস্তা দিয়ে। আদা রসুন একসাথে বাদি। সুপ্রিয় দর্শক, আপনি ভাবে এখানে যে দেখেন ময় মশলা সব বাইরে নিতেছে, আজকের রেসিপিটা খুব সুন্দর হবো। তো এখানে 3টা রসুন দেখেন আমান দিব, আমান রসুন আপনার মাংস দিলে স্বাদ লাগে, তাই না? সেই স্বাদ হয় খামু আমান। আর শিলপাড়ার মধ্যে ময় মশলা বাইরে আপনার যে কোনো বস্তু রান্না করবেন অটোমেটিকলি স্বাদ বেশি, মানে গ্রামের ঘরোয়া পদ্ধতি এটাই আর কি। আগের জামানে আপনার দেখছি বুড়া বুড়িরা তো এইভাবে খাইছে, তো আমরা ওইভাবে খাই, আমরা আর ডিজিটাল এখন তৈরি হয়নি আর কি। রসুন বাড়া হয়ে গেলাম গো। ময় মশলা বাইরে সব রেডি করে নিছি, এখন মাংসতে দিয়ে দেবো। প্রথমে আমি লবণ দিয়ে দেবো, লবণ হলুদ গরম মশলা রাঁধুনি হচ্ছে ফাঁকি, মরিচের ফাঁকি, রসুন আদা একসাথে বেটে দিছি, পেঁয়াজ বাটা, 3টা আমান রসুন দিয়ে দিলাম, জিরা বাটা,
কাঁচামরিচ বাটা এখন সরষের তেল দিয়ে ভালো করে মাখে নিব চুলায় আগুন দিছি এখন কড়াই বহাই দিই কড়াই গরম হয়েছে এখন আমি তেল দিয়ে দিই তেল গরম হয়েছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিই কয়টা আমান জিরা দিয়ে দিই সোমবারে সোমবার আইসে এখন বাগার দিয়ে দিই তরকারি দেখি তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতেছি অল্প পানি দিব কষানো বানিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন কষানো বানিয়ে অল্প পানি দিয়ে দিই এই যে বেশি নেই নাই অল্প নিচ্ছি মাংসের মধ্যে আমান রসুন দিলে গোটা রসুন দিলে অনেক স্বাদ লাগে ভাতের হাতে খেলে তো কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আমান রসুন খাওয়া মাংসের মধ্যে দেখি কষানো না নাই এই দেখো কষানো নাই তার ওখানে পানি কমবো তারপরে কষানবো এই দেখো মুরগির মাংস কষানো হয়ে গেছে এখন অল্প ঝোলে পানি দিয়ে দিবি ঝোলে পানি দেওয়া হয়েছে এখন ঢাকা দিই আমার মাংস রান্না হয়ে গেছে এখন নামে নেই একটু কাজ জিরে বাটা থিয়ে দিছিলাম এই দেখো জিরা বাটা থিয়ে দিছিলাম এখন দিয়ে দিই দিয়ে তরকার নামে নেব ভাজা জিরা বাটা এই দেখো কি সুন্দর করে মাংস তরকারি রান্না করে নিলাম এখন নামে নেই বুঝছি তো প্রিয় দর্শক রান্না বান্না হয়ে গেছে এখন খাই আমরা তো আজকে রান্না হয়েছিল আপনার মুরগির মাংস বোনা তো আপনি ভাবি রোস্ট করে পারছেন তো রোস্ট হইল না বোনা করছি খাই হাত দিস আমা দাও তাহলে এটা হাড্ডি তুমি না হাড্ডি পছন্দ করো বিসমিল্লাহ মাংস কি বয়সে কও স্বাদ হয়েছে হ্যাঁ সেই সাপ নাই খেতে স্বাদ বুঝো ভাত গরম না দে হ্যাঁ
গরম গরম ভাত গরম গরম তরকারি আলহামদুলিল্লাহ অনেক স্বাদ লাগে আজকে মেলা দিন পরে বাইতে মাংস আনছে না মেলা দিন পরে খাইলে স্বাদ নাকি হ আর দিলে খাবেন সাপ লাগবেন না ডেইলি খেলে স্বাদ নাকি না গো এই যে এটা হলো সবথেকে এই যে সুন্দর রসুন 1 টাকা রসুন দেবো উম, কি মজা একবারে না মজাটা নিলে আর এক কষ করে নিবা স্বাদ লাগে বেশি আরো একবারই মজা নেওয়া বলো এই যে রসুন মাংসের থেকে রসুনের স্বাদ লাগে আমি বড়টা দিছি এই রসুন আমি আগে খাই নাই তবে দা খাইয়ে খাইয়ে অভ্যাস করেছি আমার খাওয়া দেখে আপনার ভাই শিখলো বাইতে মানে আপনাকে বাইতে যদি মাংস রান্না করে আমান রসুন দিবার খাবেন ওই মাংসতে আমান রসুনটা প্রায় বাদ দেখাইবেন এরকম স্বাদ নেই কত মানুষ খায় না রসুনের দাম দেখে কি দাম 100 টাকা কেজি রসুন এখন তো পারবো কুরবানি দিতে কুরবানিতে আদা রসুন পেঁয়াজ সহজ মশলা সব দাম বাড়ে আমার কাছে তো মাংস থেকে বেশি ওটা স্বাদ লাগে রসুন মানে রসুন নিবে থাকে একটা না খাও মনে হয় খাওয়ার না নুনে ঝালে একদম পারফেক্ট হয়েছে খাইছে তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আর আপনারা কোন ভিডিও দেখবেন পছন্দ করেন কমেন্ট বক্সে লিখবেন আর আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন মনে করছে আর ভিডিওতে লাইক করবেন তো আজকে নিয়ে বাই বাই না খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম